কিন্তু চলে এসেছি আমি সেই ভাইরাল পোলাও কাকুর কাছে। দেখুন কাকুর কাছে কিন্তু পোলাও না, শুধু রাইসও পাওয়া যায়, তাই তো কাকু? দেখুন এই তো আসলাম। এটা কি খাবার প্লেটিং করছো, তাই তো? কত টাকার প্লেটিং করছো? এটা চিকেন যাবে, তাই তো? এটা চিকেন দিয়ে করছে। কি যাচ্ছে চিকেনটা কিন্তু লোভনীয়, মানে দেখি এটা আলাদা একটা গ্রেভিটা দেখো না তুমি, চিকেনটা পরে দেখো, তুমি গ্রেভিটা দেখো। অন্য জায়গায় তেল টেলে মানে হোটেল ফোটেলে আমরা খাই তো তেল টেলে ঝোল, মানে এইটা যে বাসন্তী পোলাও কষা, এটা এইটুকু ঝোল না রাখলে তো খেতে পারবে না। আর ঝোলটাও দেখো একদম ঠকঠকে কিন্তু দেখুন, মানে এই দিয়ে কিন্তু একদম জমে যায়। দেখুন একদম পাতলা হলে কিন্তু তার টেস্ট অন্যরকম হয়। এই এটা 70 টাকা দাম, তাই তো? দেখুন আর রাইস নিলেও কি একই দাম? না, এক্সট্রা রাইস নেই না, মানে ধরো ওই তোমার ফ্রাইড রাইস যদি কেউ নেয় একই দাম, তাই তো? পোলাও নাও আর ফ্রাইড রাইস নাও একই দাম কিন্তু রাখছে কাকু। যদি কেউ কষা ছাড়া যদি কেউ পোলাও নেয়, কষা ছাড়া যদি পোলাও নেয় 50 টাকা। 50 টাকা। তো অবশ্যই আমি চাই এই যে কাকু রয়েছে, হ্যাঁ কাকুর পাশে অবশ্যই দাঁড়ানোটা দরকার। আমি নিজে দেখতে চাই তুমি একটা বড় একটা দোকান করো। আমরা সবাই দেখতে চাই যারা, কারণ কি তোমার রান্নার হাতে জাদু আছে, এইটুকু বলতে পারি। আমি এইটুকু ভালো জিনিসটা ভালো জিনিস হয়। তুমি যদি কোয়ালিটি তুমি ধরে রাখো, তোমার কাছে লোক আছে, আমিও কোয়ালিটিটা ধরে রাখি, ধরে রেখে তো দেখি তো লোক আসে। আর মূল্যের নামে সাপোর্টটা পাচ্ছি। একদম আমি চাইবো আমাদের মতন ব্যবসায়ী যারা আছে তাদের পাশে অন্তত সবাই দাঁড়ায়। হ্যাঁ, তাদের কোয়ালিটিটা কিন্তু রেস্টুরেন্ট থেকেও অনেক ভালো, অনেক ভালো হলেও যেহেতু আমাদের কাছে বড় জায়গা নেই, রেস্টুরেন্টের মতো কোনো পজিশন নেই, মানুষ দাম দেয় না, ভ্যালু নেই। একদম মানুষ দাম দেয় না, ভ্যালু নেই আমাদের। সেটাই আমি দর্শক ওই খেলোয়াড়দের মতন বড় মাঠে যখন খেলবে তখন টিকিট কেটে দেখবে, যখন পাশের গ্রাউন্ডে ছোট মাঠে খেলবে তখন তার দাম দেখবে নেই। না, এই যে কাকু সেটাই বলছে। এই বর্তমানে ঈশান কিষানের যে অবস্থাটা একদম, আমি শুধু কাকু আজকে রেস্টুরেন্ট করুক, কাকুর দাম এটাই বলবো। দেখো পুরো সঠিক কথা।